নামাজ যদি কেউ না পড়ে, সালাত যদি কেউ আদায় না করে, তাহলে সে যতই মুসলিম দাবি করুক, সে যতই বলুক যে আমি মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল কুদ্দুস, আমার নাম আব্দুর রাজ্জাক, সে যতই বলুক, যদি বলতে বলতে মুখ দিয়ে রক্ত পর্যন্ত উঠে যায়, আমি চ্যালেঞ্জ করে গেলাম, সে যদি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে সে মুসলিম হতে পারবে না। আমরা আজকে নামাজকে, সালাতকে অবহেলাই কাটিয়ে দিচ্ছি। নামাজ পড়তে হবে এটাই মনে করি না। আমরা মুসলমানরা এখন মনে করি মুসলমানিত্ব ধরে রাখতে হলে কি করতে হবে, ঈদের সময় ঈদের জন্য যে আয়োজন, উৎসব, আনন্দ করার সেগুলো করতে হবে। কোরবানি ঈদের সময় পশু কিনে জবে করে মাংস বন্টন করতে হবে, আর একটা বাৎসরিক জলসার আয়োজন করে দোকানপাট বসিয়ে মানে বেগানা নারী পুরুষকে এক জায়গায় করে হই হট্টগোল করে মানে তামাশা করে নিতে হবে। এটা ইসলাম মানে 5 ওয়াক্ত সালাত বিষয়টা এমন নয় যে আপনি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা আসবেন নামাজ পড়বেন, সেটা এমন নয়। ইসলাম হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে এভরি টাইম অর্থাৎ সব সময়, জেগে থাকবেন, ঘুমে থাকবেন, সব সময় 24 ঘন্টা আপনাকে আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর দাসত্ব করতেই হবে, আপনি বাধ্য। তো আপনাকে নামাজ পড়তে হবে না। নামাজ যদি কেউ না পড়ে, সালাত যদি কেউ আদায় না করে, তাহলে সে যতই মুসলিম দাবি করুক, সে যতই বলুক যে আমি মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল কুদ্দুস, আমার নাম আব্দুর রাজ্জাক, সে যতই বলুক, যদি বলতে বলতে মুখ দিয়ে রক্ত পর্যন্ত উঠে যায়, আমি চ্যালেঞ্জ করে গেলাম, সে যদি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে সে মুসলিম হতে পারবে না। মুসলিম হতে গেলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে। আগেও শুনেছেন, আমিও বলছি, জানি না কতটুকু উপকার হবে।